হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রত্নাস ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি গরুর মাংস কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করব। প্রথমে গরম তেলের মধ্যে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি তেজপাতা, লং, খাল আর এলাচ এগুলি দিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি হলুদ মরিচ এই যে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচ, ধনিয়া, জিরা আর সস মিষ্টি আর মৌরি আর কি বলে ওটা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আদা বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। কষিয়ে নিব মাংসটা ভালো করে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিব। তারপরে ভালো করে কষিয়ে আমি মাংসটা, বন্ধুরা এই যে মশলাটা পরে আমি এটা সম্পর্কে বলছি, আমি এটা দিয়ে দিলাম। 13টা আইটেম দিয়ে আমি এই মশলাটা তৈরি করি শুধু মাংসের জন্য। বন্ধুরা, গরুর মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে কষিয়ে নিই। আমি মাংসটাকে ভালো করে কষানোর পর আমি একটু কুসুম গরম পানি দিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দিব। লাগিয়ে আমি 15টা শীষ দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 15টা শীষ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন গরুর মাংসের রান্নার চেহারাটা প্রায় 80% হয়ে গেছে। তো আমি ওই পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে এই যে দেখেন বন্ধুরা, 15টা শীষের পরে চেহারাটা এমন হয়েছে। এখন এটার মধ্যে আমি আলু দিয়ে দিব। আলু দেওয়ার পর নাড়াচাড়া করব, করে আবার 5টা শীষ দিয়ে আমি মাংসটা নামিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।